স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 4টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে এই অগ্নিকাণ্ডের কারণ, দায়িত্ব এবং সম্ভাব্য অব্যবস্থাপনা নিয়ে যৌথভাবে তদন্ত করবেন। শনিবার 25 অক্টোবর দুপুর 12:15টার দিকে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ঘটনার সত্যতা ও কারণ উদ্ঘাটনে আমরা কোনো দেশ বা সংস্থার সহযোগিতা নিতে পিছপা হব না। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এসে এটি নিরপেক্ষ ও পেশাদার তদন্তে সহায়তা করবেন। তিনি আরও বলেন, আগুন নিভাতে ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করেছে, ফায়ার সার্ভিস ফেল করেনি। মন্তব্য করে তিনি জানান, ঘটনাস্থলে এয়ারপোর্টের অথরিটি 4টি ইউনিট 4 মিনিটের মধ্যে পৌঁছে যায় এবং ফায়ার ব্রিগেডের ইউনিটগুলো 15 থেকে 20 মিনিটের মধ্যে উপস্থিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ এলাকাটিতে প্রচুর দাহ্য পদার্থ ও গার্মেন্টস সামগ্রী ছিল, কেমিক্যাল নয়। বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার নিরাপত্তায় কাজ করে, তারা কার্গো এলাকাতেও সমানভাবে কার্যকর। যেমন আমরা বাসায় যে পোশাক পরি সেটি পরে আত্মীয়র বাড়িতেও যাই, তেমনি এই ইউনিটগুলো বহুমুখীভাবে কাজ করতে পারে। তিনি জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক বা ই গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে, যা নিরাপত্তা ও যাত্রী সেবায় নতুন যাত্রা যোগ করবে। এছাড়া রেমিটেন্স প্রেরণকারী প্রবাসী কর্মীদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকারের বিশেষ উদ্যোগ নিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তাফা ফাহমুদ সিদ্দিক সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।